হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের পাইথন এ টু জেড রোড ম্যাপের পঞ্চম ভিডিওতে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে গত ভিডিওতে আমরা দেখছি হচ্ছে ডেটা স্ট্রাকচার পার্ট 1, যেখানে আমরা লিস্ট এবং টাবল নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ডেটা স্ট্রাকচার পার্ট 2, যেখানে আমরা ডিকশনারি এবং সেট নিয়ে আলোচনা করব। সো এইখানে দেখা গেছে গত ভিডিওতে আমরা লিস্ট এবং টাপল শিখছি, যেখানে ডেটা সিরিয়ালি থাকে। কিন্তু রিয়েল লাইফ ডেটা সায়েন্সে আমরা আমাদের এমন কিছু দরকার হয় যেখানে ডেটা একটি কি ভ্যালু প্যারিয়ারের ভিতরে থাকে। একটি কি এবং বিপরীতে একটা ভ্যালু থাকবে। যেমন আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে নাম একটা কি, আর নাম কি দিয়ে সার্চ করলে আপনার ভ্যালুটা চলে আসে, নাম্বারটা চলে আসে। সো এটাকে ডিকশনারি বলে। আর যদি আমাদের শুধু ইউনিক বা অদ্বিতীয় ডেটা দরকার হয়, তবে সেট মানে হচ্ছে যেটা হলো একটি ঝুড়ি, যেখানে আপনি একই জিনিস দুইবার রাখতে পারবেন না। এটা হচ্ছে অটোমেটিকলি ডুপ্লিকেট ডেটা ডিলিট করে দেয়। ডেটা ক্লিনিং এর জন্য এটি একটা ম্যাজিকের মতো কাজ করে। সো আজকে আমরা হচ্ছে এই দুইটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখব। সো প্রথমে হচ্ছে আমরা যদি আসি পাইথন ডিকশনারি, যেটাকে বলতেছে কি ভ্যালু প্যারিয়ার। ডিকশনারিকে আমরা হচ্ছে চিন্তা করতে পারি হচ্ছে একটা একদম রিয়েল ডিকশনারির মতো চিন্তা করতে পারি, যেখানে একটা ওয়ার্ড হচ্ছে একটা কি, আর হচ্ছে মিনিংটা হচ্ছে একটা ভ্যালু। ডেটা সায়েন্সে একে আমরা বলি হচ্ছে কি ভ্যালু প্যারিয়ার। সো আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে যাই, তো সেক্ষেত্রে দেখেন আমরা এখানে একটা স্টুডেন্ট একটা ভেরিয়েবল নিয়েছি। স্টুডেন্ট ভেরিয়েবলের ভিতরে আমরা স্টুডেন্টের ইনফরমেশন গুলো এখান থেকে দিয়ে দিচ্ছি। ইনফরমেশন কি কি দিচ্ছি? নেম দিচ্ছি, নেম কি আরিফ, এস 22, এটা হচ্ছে নেম হচ্ছে কি, আর আরিফ হচ্ছে এটা হচ্ছে ভ্যালু। সো এটা হচ্ছে কি ভ্যালু প্যারিয়ার। আমরা স্টুডেন্ট ভেরিয়েবল হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশনের ভিতরে আমরা হচ্ছে নেম, তারপর এজ, কোর্স, এই জিনিসগুলো দিয়ে দিয়েছি। কি এবং হচ্ছে ভ্যালু দুইটাই অ্যাড করে দিচ্ছি। আর হচ্ছে ডিকশনারিতে হচ্ছে আমার, যখন আমরা ডিকশনারি লিখবো তখন হচ্ছে আমাদেরকে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে দেখেন ডেটা অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা এখান থেকে ডেটাটা কিভাবে অ্যাক্সেস করব। লাইক হচ্ছে আমি আরেকটাকে প্রিন্ট করব, তো কিভাবে এটাকে প্রিন্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার এই ফার্স্ট ভেরিয়েবলটাকে কল করতে হবে। দেন হচ্ছে আমাকে এই নামটা কিটা হচ্ছে আমি এখান থেকে যদি লিখে দিই, দেন ও আমাকে হচ্ছে এই আরেকটাকে প্রিন্ট করে দিবে। দেন নতুন ডেটা যোগ বা আপডেট করার ক্ষেত্রে আমরা হচ্ছে ডিকশনারিতে নতুন ডেটা অ্যাড করতে পারি। তো সেইটা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে নতুন স্টুডেন্ট গ্রেড ইজ ইকুয়াল টু A+, এটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। আমরা নতুন ডেটা অ্যাডও করতে পারি, আবার দেখা যাচ্ছে ভ্যালু আপডেটও করতে পারি। আমরা যদি চাই যে এই ভ্যালুটা আপডেট করবো, এজ এর এই 22টা আপডেট করবো, সেটাও পারবো। কিন্তু আমরা এই কিটাকে আপডেট করতে পারবো না। আমরা ভ্যালুটাকে আপডেট করতে পারবো, কিন্তু কিটাকে আপডেট করতে পারবো না। আমরা যেভাবে ভ্যালুটাকে আপডেট করে দিতে পারি, যে এজ নামে আমার একটা ফার্স্টেও এখান থেকে স্টুডেন্টে ফার্স্ট স্টুডেন্টে গেছে, স্টুডেন্টে যাবে, তারপর এইখান থেকে গিয়ে যাওয়ার পরে হচ্ছে দেখবে যে এখানে এজ এজ নামে কোনো কি আছে কিনা। সেই এজ কিতে যাওয়ার পরে হচ্ছে 23টাকে 22 আছে, ভ্যালু 22 আছে, 23টাকে আপডেট করে দিবে। আর যদি এজ নামে যদি কোনো কিছু না পাইতো, তাহলে নতুন করে একটা অ্যাড করে দিত। দ্যাটস ইট। নতুন করে হচ্ছে এজ একটা অ্যাড করে দিত। আর যদি এজ এখানে আছে, যেহেতু আছে, যেহেতু সিমিলার আছে, তো সেক্ষেত্রে ও এইটাকে কি করবে, আপডেট করে দিবে। তারপর হচ্ছে আপনার যদি রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা রিমুভটাকে যেভাবে রিমুভ করতে পারি, একদম টোটাল ব্লকটাই রিমুভ হয়ে যাবে। তো ফার্স্টে থেকে যদি আমি দেখতে চাই, তো সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে আমি যদি এটাকে প্রিন্ট করি, এটাকে যদি প্রিন্ট করে দেখেন কি আছে, আরিফ কোর্স ডেটা। আমি এখানে পপ করে দিচ্ছি। পপটাকে যদি আমি এখান থেকে আরেকবার ক্লিয়ার করে দেখেন, এইবার দেখেন এখানে গেছে আরিফ, নেম আরিফ, এস 23, কোর্স ডেটা সায়েন্স গ্রেড এত। এখান থেকে আমি যদি এটাকেও করে দিই, মানে আপডেটটাকেও করে দিই, দেখেন ফার্স্টে কি আছে, S 22। ফার্স্টে হচ্ছে আমার এটাকে স্টুডেন্ট, এটাকে প্রিন্ট করবে। স্টুডেন্ট নাম কি আরিফ, এই যে আরিফটাকে প্রিন্ট করছে। তার হচ্ছে আমার স্টুডেন্ট গ্রেড A+, আমার এই যে স্টুডেন্ট গ্রেড A+, এটার সাথে যোগ করছে, এটার সাথে যোগ করছে। দেন হচ্ছে আমার কি হবে, দেন আমি যদি এখানে প্রিন্ট আরিফ দিচ্ছি না, ওইখান থেকে ওকে আমি ফার্স্টে, তারপর হচ্ছে আমি এখান থেকে এটা যোগ করার আগে বলতে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যোগ তো বুঝতেই পারতেছেন যে এখানে যোগ হয়েছে। যোগ করার আগে এ শুধু এইটুকু নেম থাকবে, এস থাকবে, কোর্স থাকবে, দেন এটা যোগ হয়েছে। দেন এখানে যদি আমি এখন আবার যদি চাই 23, এস এস যে 22 আছে, এস যে 22 আছে, এটাকে আমি 23 করবো। তো সেই ক্ষেত্রে আমি এটাকে অন করে দিই। আবার দেখেন, এই দেখেন 22 থেকে 23 হয়ে গেছে। দেন আমি এসটাকে যদি রিমুভ করতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে আমি যে পপ ফাংশনটা ইউজ করবো, এই পপ মেথডটা ইউজ করে দেখেন যে আমরা এখান থেকে চলে গেছে, এস কিন্তু গায়েব। সো এটাই হচ্ছে ডিকশনারি। সো ডিকশনারি কিছু প্রো প্রো মেথড আছে, যেখানে আমরা হচ্ছে এই কি গুলো, যে এই যে কি গুলো আছে, নেম, এজ, কোর্স, এই কি গুলোকে আমরা দেখতে পারি। আবার শুধু শুধু কি গুলোকে দেখতে পারি, শুধু ভ্যালু গুলোকে দেখতে পারি। আবার কি ভ্যালু প্যারিয়ার বোথ দেখতে পারি। তো সেটা কিভাবে দেখতে পারি, এই মেথড গুলো হচ্ছে যে স্টুডেন্ট, কিস, ভ্যালুস, আইটেম,
এই তিনটা মেথডের মাধ্যমে দেখেন আমি কি এখান থেকে ফার্স্ট হচ্ছে নেম কোর্স গ্রেড, এটা হচ্ছে কি নেম কোর্স গ্রেড, এগুলো হচ্ছে আমার কি এই যে এই এম এস কোর্স এগুলো হচ্ছে কি আমরা এই যে এই কি মেথডের মাধ্যমে সবগুলো কি দেখতে পারতেছি। তারপর ভ্যালু কি ভ্যালুস কির মাধ্যমে এই ভ্যালুজের মাধ্যমে হচ্ছে আমরা সমস্ত ওই কির ভ্যালু যা যা আছে আর ইফ ডেটা সায়েন্স এ গ্রেড এ প্লাস মানে এইগুলো দেখতে পারতেছি। আর হচ্ছে আইটেমের মাধ্যমে হচ্ছে আমি একদম কি ভ্যালু পেয়ার বোথ সবগুলো দেখতে পারতেছি। এই হচ্ছে ডিকশনারির ব্যাপার। তারপর হচ্ছে আসেন এখানে সেট। পাইথনের সেট হলো এমন একটি কালেকশন যেখানে আপনি ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারবেন না, ডুপ্লিকেট ভ্যালু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, মানে হচ্ছে এটি হচ্ছে আনঅর্ডার্ড, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট ইন্ডেক্স নাই। ডেটা সায়েন্স যখন আমাদের থেকে ডুপ্লিকেট ভ্যালু বাদ দিতে হয় তখন আমরা হচ্ছে সেট ইউজ করি। সেটটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে যখন আমরা ডুপ্লিকেট ভ্যালু বাদ দিয়ে দিব তখন হচ্ছে আমরা এই সেটটাকে ইউজ করব। তো ফার্স্টে দেখেন এখানে সেটে কি আছে, আমি এখান থেকে সেটের বেলাও সেম, সেটও হচ্ছে আমরা কিভাবে ডিক্লেয়ার করি, সেটও হচ্ছে আমরা কার্লি ব্রেসেসের মাধ্যমে ডিক্লেয়ার করি। ওই ডিকশনারিতে কি ভ্যালু পেরিয়ার আর এখানে কি ভ্যালু পেরিয়ার নাই। তো এখান থেকে আমি ফার্স্ট কি করছি 1 2 3 4 5 এটা নিয়ে নিছি। এখানে দেখেন ডুপ্লিকেট আছে 2 ডুপ্লিকেট আছে 4 ডুপ্লিকেট আছে। ওকে, প্রিন্ট মাই সেট, এটা যদি আমি যদি করি এখন যদি প্রিন্ট করি, প্রিন্ট করার ক্ষেত্রে এই সেটটাকে এই ভেরিয়েবলের ভিতরে আমরা রাখছি, এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করার পরবর্তীতে কি দিবে এই আমি যেহেতু সেট ইউজ করছি, কিভাবে সেট ইউজ করছি যে কার্লি ব্রেসেসের মাধ্যমে, তো ও করবে কি ডুপ্লিকেট ভ্যালুটা রিমুভ করে দেন আমাকে দিবে। তো এটা যদি আমি এখন একে একে আপনাকে দেখানোর যদি করি, এখান থেকে আমি এটা টোটালটা করে দিই। আমি যদি এটাকে টোটালটাকে হচ্ছে আমি এটাকে কমেন্ট আউট করি, দেখেন ফার্স্টে কি আসছে 1 2 3 4 5, কিন্তু আমার এখানে 2 2 4 4 গায়েব, মানে চলে গেছে। মানে হচ্ছে আমি যখন সেট ইউজ করতেছি তখন সেট হচ্ছে আমি ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করে দিচ্ছি। এখন আসেন হচ্ছে আমি এখান থেকে কি করবো, এখন হচ্ছে আমি এখান থেকে একটা ভ্যালু অ্যাড করব। ভ্যালু অ্যাড করার ক্ষেত্রে সেট অ্যাড 6 দিছি, দেখি আসে কিনা। সরি সরি, আমার এখান থেকে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আবার প্রিন্ট করতে হবে। অ্যাড ভ্যালু দিছি, তারপর হচ্ছে আমার এখান থেকে প্রিন্ট ফাংশন যদি দিই প্রিন্ট মাই সেট প্রিন্ট মাই সেট আউটপুটে তো ওকে। এই যে এখান থেকে প্রিন্ট না করলে তো আর আমাকে শো করবে না। তো দেখেন এইখান থেকে যখন আমি করছি দেখেন ফার্স্টে হচ্ছে আমার 1 2 3 4 5, মানে যখন এই সেটটা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করছে, তারপর যখন আমার অ্যাড করছে 6, এই 6 কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর যদি আমি 3 রিমুভ করে দেই, এখান থেকে আমি 3 রিমুভ করব, যেখানে 3 আছে 3টা রিমুভ করব, দেখেন এখান থেকে 3 রিমুভ হয়ে গেছে। দেন হচ্ছে রিমুভ ফাংশনের মাধ্যমে দেন এখান থেকে আমি হচ্ছে করব ডিসকার্ড করব, যদি ডেটা না থাকে তবে ইরর দিবে না, মানে হচ্ছে ডিসকার্ড এই মেথডটার কাজ হচ্ছে দেখা যাচ্ছে যে মানে এই ফাংশনটার কাজ হচ্ছে আপনার যদি কোনো এখানে যদি ভ্যালু নাও থাকে তারপরে হচ্ছে আপনার ইরর দিবে না, আর যদি থাকে তো সেই ক্ষেত্রে ও করে ফেলবে, রিমুভ করে ফেলবে। দেখেন আমি এখন যদি এটাকে করি দেই, দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা নাই, কোনো এরর দেয় নাই। আর যদি এখান থেকে যদি আমি মনে করি না, আবার যদি মনে করি এখান থেকে দিই লাইক হচ্ছে আমার কি আছে 4, আমি এখান থেকে 4 ডিলিট করব বা 4 রিমুভ করব, যদি দিয়ে দেখেন এই দেখেন 4 চলে গেছে, 4 চলে গেছে। কিন্তু দেখা গেছে এখান থেকে কি হয়েছে এই ডিসকার্ডের মাধ্যমে ডিসকার্ডটা এইটা ইনশিওর করতেছে যে আপনি যদি আপনার যে লিস্টে যদি থাকে তাহলে ডিলিট হবে, আর না থাকলে কোনো এরর আসবে না। সো এখান থেকে যদি 10 দিই, 10 দিলে দেখেন মনে করেন কোনো এরর আসতেছে না, সবকিছু ঠিকঠাক থাকতেছে। দেন হচ্ছে আপডেটটার ক্ষেত্রে দেখেন আপডেটটা হচ্ছে আমি একসাথে একাধিক ডেটা হচ্ছে যোগ করতে পারি সেটের ভিতরে, একসাথে অনেকগুলো ডেটা যোগ করতে পারি। সেটের কাহিনীটা হচ্ছে কি আমি হচ্ছে ডিকশনারিতে হচ্ছে আমি কি গুলো হচ্ছে রিমুভ করতে পারি না, বা দেখা গেছে কি গুলো চেঞ্জ করতে পারি না বা আপডেট করতে পারি না। আর সেটে হচ্ছে আপনার দেখা গেছে আমি এই মানে যে এই ভ্যালুগুলো হচ্ছে আমি আপডেট করতে পারি না, কিন্তু নতুন ডেটা যোগ করতে পারি। তো এখান থেকে যখন দিয়ে দেখেন এই যে 7 8 9 কিন্তু যোগ হয়ে গেছে একসাথে, মানে একসাথে একাধিক ডেটা যোগ করার ক্ষেত্রে আমরা এই ফাংশনটা আপডেট ফাংশনটা ইউজ করি। তো এইবার হচ্ছে আমার এখান থেকে আসবে হচ্ছে সেট এ এবং সেট বি, মানে ইন্টারসেকশন যেটাকে আমরা বলি। দেখেন এখান থেকে মানে সেট, এখানে আমরা দুইটা সেট নিচ্ছি, একটা হচ্ছে সেট এ আর একটা সেট নিচ্ছি হচ্ছে সেট বি। তো সেট এ ইউনিয়ন সেট বি মানে হচ্ছে এই ইউনিয়ন মানে কি এই দুইটা হচ্ছে কি করবে, এই দুইটা হচ্ছে ডেটা যোগ করবে কিভাবে এইটার ডেটা এটার ডেটা দুইটাকে যোগ করবে 1 2 3 1 2 3 আর হচ্ছে 3 4 5। তারপর হচ্ছে সেট যেহেতু নিচ্ছে তো সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে কি 1 2 3 3 ডুপ্লিকেট, দুই জায়গায় 3 আছে, সো যে কোনো একটা নিবে, ডুপ্লিকেটটা রিমুভ করে দিবে 4 5, এরকম হবে 1 2 3
4 5 এরকম হবে। আর যখন আমরা ইন্টারসেকশন ইউজ করবো তখন হচ্ছে জাস্ট দুইটার ভিতরে কমন যেটা সেটা আমাদেরকে রেজাল্ট হিসেবে দিবে। তো এখান থেকে আমরা যখন দেখেন এটাকে রান করি 1 2 3 4 5, ফার্স্টে কি আসছে 1 2 3 4 5, দেন হচ্ছে যেটা কমন 3 সেটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে হচ্ছে ডিকশনারি আমরা চাইলে ভ্যালু পরিবর্তন বা আপডেট করতে পারি, কিন্তু কি হচ্ছে করতে পারি না। মানে এইখানে ডিকশনারিতে দেখলাম আমরা কি ভ্যালু চাইলে হচ্ছে আমরা অ্যাড করতে পারতেছি, আপডেট করতে পারতেছি, আবার রিমুভ করতে পারতেছি, কিন্তু এই কিটাকে চেঞ্জ করতে পারবো না। এই কিটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো না। এই ভ্যালুগুলোকে আপডেট করতে পারবো, ভ্যালুগুলো রিমুভ করতে পারবো, ভ্যালুগুলো আপডেট করতে পারতেছি, ভ্যালু অ্যাড করতে পারতেছি, কিন্তু এই কিটাকে চেঞ্জ করতে পারবো না। আর সেটের ক্ষেত্রে কি হয়েছে, সেটের ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা আইটেমে সরাসরি আপডেট করতে পারি না। মানে হচ্ছে রিপ্লেস যেটাকে বলি, মানে হচ্ছে দেখা গেছে যে আমার এই যে এখানে 1 আছে, এই 1টাকে ইয়া করে বাদ দিয়ে হচ্ছে আমি ইয়া করবো 6 বসাবো, এরকম করতে পারি না। আমরা নতুন ডেটা যোগ করতে পারি, লাইক হচ্ছে এক্ষেত্রে আইটেম সরাসরি আপডেট করতে পারি না, অর্থাৎ একটি আইটেমকে বদলে অন্যটি করা যায় না। অর্থাৎ আমরা শুধু আইটেমকে অ্যাড করতে পারি অথবা আপডেট আগেরটাকে রিমুভ করতে পারি। মানে যদি কোনো আইটেম বদলাতে হয় তবে আমরা হচ্ছে আগেরটা রিমুভ করে হচ্ছে নতুন ডেটা অ্যাড করতে পারি, এই আর কি হচ্ছে সেটের কাজ। সেটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে আমরা এটাকে মনে করেন দেখা যাচ্ছে এটা আমরা ইয়ে করবো, যেমন আমরা ইয়াতে ডিকশনারিতে ভ্যালুগুলোকে এস হচ্ছে আপনার 22 থেকে কি করলাম 23 করলাম, কিন্তু এখান থেকে আমরা এটা করতে পারবো না। এটা হচ্ছে আমরা নতুন ডেটা যোগ করতে পারি অথবা এটা ডিলিট করে আবার অ্যাড করতে পারি, এটা হচ্ছে ব্যাপার। মানে একদম সোজা কথা বলতে গেলে সেটের ক্ষেত্রে আমরা যে কোনো আইটেম সরাসরি আপডেট করতে পারি না, অর্থাৎ একটি আইটেম বদলে অন্যটি করা যায় না। আমরা শুধু নতুন আইটেম অ্যাড করতে পারি অথবা আগেরটা রিমুভ করতে পারি। সো এইখান থেকে দেখেন এবার একটা মিনি প্রজেক্টের মাধ্যমে দেখি, আমরা মূলত একটা স্টুডেন্টের একটা মিনি প্রজেক্টের মাধ্যমে দেখি। এখানে তো আমরা স্টুডেন্ট ডেটা নিছি, স্টুডেন্ট ডেটা নামে একটা ভেরিয়েবল নিছি, সেটার ভিতরে হচ্ছে আপনার দেখা গেছে যে আইডি আছে, নেম আছে, স্কিল আছে। তো এটা কিসের ভিতরে আছে, আমি কিসের ভিতরে নিছি, একটা লিস্ট আকারে নিছি। লিস্ট আকারে নেওয়ার পর দেখেন এখানে ইউনিক স্কুলের ভিতরে আমি কি দিছি, পাইথন দিছি, এক্সেল দিছি, পাইথন টেবল সবগুলো দিয়েছি। এখান থেকে কমন আছে কি, পাইথন ডুপ্লিকেট আছে। তো সেইখান থেকে আমি এখান থেকে প্রিন্ট করছি কি স্টুডেন্ট ডেটা, ফার্স্টে হচ্ছে এই নেমটাকে কল করছি, এই নেমের এই ভ্যালুটাকে আমাকে শো করবে। তারপর যে টোটাল ইউনিক স্কিল এখান থেকে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু আমার এখান থেকে সেট, তো আমার এখান থেকে একটা পাইথন রিমুভ করে দিবে, কারণ সেট ডুপ্লিকেট ভ্যালু এলাও করে না। তো সেই ক্ষেত্রে আমার কয়টা থাকবে, তিনটা। তারপর হচ্ছে আমার ইউনিক স্কিল করে কি দেখাবে, পাইথন, এক্সেল, টেবল। চলুন রান করে দেখেন। দেখেন ফার্স্টে কি আছে, রহিম। আমার এই যে এখানে আমি নামটা কল করছি, আমার রহিম দিয়ে দিচ্ছে। তারপর ইউনিক স্কিল কটা আছে, 3, আমার এখান থেকে একটা ডুপ্লিকেট ডিলিট করে ফেলছে। আর এক্সেল, টেবল, পাইথন, আমার তিনটা হচ্ছে ইউনিক কালেক্টেড স্কিল এখানে চলে আসছে। সো আমরা যদি আরেকটা প্রজেক্ট দেখি যে এইভাবে আরেকটা প্রজেক্ট যদি এখানে দেখা যাচ্ছে আমরা এখান থেকে সরাসরি হচ্ছে ডিকশনারিকে যে কার্লি ব্র্যাকেটের মাধ্যমে ইউজ করছি। সো আমরা এখান থেকে অন্য আরেকটা ভাবে হচ্ছে আমরা সেটটাকে আমরা হচ্ছে কার্লি ব্র্যাকেটের মাধ্যমে এখান থেকে এইভাবে ইউজ করছি। আবার দেখা যাচ্ছে আমরা চাইলে এইরকম ভাবে ইউজ করতে পারি, লাইক হচ্ছে দেখা যাচ্ছে আমরা কি বলে এটাকে আমরা কনভার্ট করতে পারি, লিস্টটাকে হচ্ছে আমরা সেটে কনভার্ট করতে পারি, ডিকশনারিতে কনভার্ট করতে পারি এরকম ভাবে। লাইক হচ্ছে দেখা যাচ্ছে আপনার এখানে ফার্স্টে কি আছে, প্রোফাইলের ভিতরে আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার আছে। দেন এখান থেকে আমরা হচ্ছে একটা লিস্ট নিছি, র লিস্টের ভিতরে পাইথন আছে। লিস্টটা আমরা কিভাবে বুঝলাম, এই যে এখান থেকে থার্ড ব্র্যাকেট আছে, মানে হচ্ছে আমরা এটা একটা ভেরিয়েবলের ভিতরে আমরা একটা লিস্ট নিছি, পাইথন, এক্সেল, এসকিউএল, পাইথন, টেবল, এক্সেল। মানে এক্সেল দুইবার আছে, পাইথন দুইবার আছে, ডুপ্লিকেট আছে। তো এটাকে হচ্ছে ক্লিন করবো, ক্লিন স্কিল একটা ভেরিয়েবল নেওয়ার পরে এখানে সেট দিছি। আমরা ক্লিন কিভাবে করি, যে আমরা সেট ইউজ করলে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু রিমুভ হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে সেট ইউজ করছি আর হচ্ছে র স্কিলটা কল করে দিছি, এই লিস্টের এই যে ভেরিয়েবলটা কল করে দিছি। তো সেটটাকে আমরা এইভাবে এখানে লিখলে দেখা যাবে এটা এখন ক্লিন হয়ে যাবে, প্রোফাইল স্কিল। দেন হচ্ছে আমরা আমরা আবার এটাকে হচ্ছে আমরা যেভাবে দেখতে চাই না, এখানে যেমন এইভাবে যে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে বা মানে কার্লি ব্র্যাকেটের মাধ্যমে আসছে, তো আমরা এইভাবে দেখতে চাই না। আমরা আমরা এই আমাদের ভ্যালু এগুলোকে লিস্ট আকারে দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা আবার এটাকে লিস্টে কনভার্ট করছি, ফার্স্টে সেটে কনভার্ট করছি, লিস্টটাকে সেটে কনভার্ট করছি, দেন হচ্ছে আবার সেটটাকে লিস্টে কনভার্ট করছি, ক্লিন স্কিল। তো তারপর হচ্ছে দেখেন স্টুডেন্ট নেমটাকে আমরা প্রোফাইল থেকে কল করে, যে প্রোফাইল থেকে কল করে নেমটা কল করে দিচ্ছি, ওখানে নেমটা দেখাবে। তারপর হচ্ছে লেন্থ দেখাবে, যে স্টুডেন্ট টোটাল ইউনিক স্কিলের লেন্থ মানে কতগুলো আছে। তো এখান থেকে হলো ডুপ্লিকেট হলো সবগুলো দিনের মধ্যে কয়টা থাকে। দেন হচ্ছে প্রোফাইল স্কিল লিস্টটাকে হচ্ছে মানে সরি স্কিল লিস্ট, প্রোফাইল স্কিল যে কতগুলো আছে সেগুলো দেখাবে। আমি যদি এখান থেকে রান করে দেখেন, এই যে ফার্স্টে হচ্ছে নাদিম, নাইম। এখান থেকে কি আসছে, নাইম আসছে। দেন হচ্ছে আমার কি আসছে, লেন্থ কয়টা, 4,
কিভাবে পড়ে আসলো? পাইথন, এক্সেল, এসকিউএল, টেবলো, 4টা। কারণ হচ্ছে আমার এক্সেল আর হচ্ছে পাইথন দুইটা কি 6টা, টোটাল 6টা আছে, 6টার ভিতরে 2টা ডিলিট হয়ে গেছে। এক্সেল আর পাইথন ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট কিন্তু রিমুভ করে দিয়েছে। আর একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু লিস্ট আকার আসছে। কারণ আমার এটা এই ডেটা সেটটা কি আকার ছিল? লিস্ট আকার ছিল। ফার্স্টে হচ্ছে ডেটাটা লিস্টটাকে হচ্ছে আমি সেটে কনভার্ট করছি, সেট থেকে তারপর হচ্ছে আবার লিস্টে নিয়ে আসছি। আর যদি আমি সরাসরি এইভাবে করতাম সেটের মাধ্যমে, তাহলে এই আমার ডিকশনারি ইয়াতে এই কার্লি ব্র্যাকেটের মাধ্যমে এই সেট আকারে আসতো। ঠিক আছে? আই হোপ বুঝতে পারছেন যে আমি চাইলে হচ্ছে আমার লিস্টটাকে হচ্ছে ইয়াতে সেটে কনভার্ট করে কাজ করতে পারি, অথবা দেখা যায় সরাসরি সেটের মাধ্যমে কাজ করতে পারি। আর আমরা ডিকশনারির ভিতরে আমরা অ্যাড, আপডেট, ডিলিট, রিমুভ সবকিছুই করতে পারি। শুধু হচ্ছে আমরা কিটাকে চেঞ্জ করতে পারি না। আর সেটের ভিতরে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে ভ্যালুটাকে বদলাতে পারি না। মানে হচ্ছে আমরা নতুন ডেটা অ্যাড করতে পারি, একসাথে একাধিক ডেটা অ্যাড করতে পারি, কিন্তু মানে দেখা যাচ্ছে এক্সিস্টিং যে ইয়াটা ওইটাকে আমরা বদলাতে পারি। এক কথায় বলতে গেলে হচ্ছে ডিকশনারিতে হচ্ছে আমরা চাইলে ভ্যালু পরিবর্তন বা আপডেট করতে পারি, কিন্তু কির নয়, মানে কি চেঞ্জ করতে পারি না। আর সেটে আমরা হচ্ছে কোনো আইটেম সরাসরি আপডেট করতে পারি না, অর্থাৎ একটি আইটেমকে বদলে অন্যটি করা যায় না। আমরা শুধু আইটেম অ্যাড করতে পারি অথবা আগেরটি রিমুভ করতে পারি, দ্যাটস ইট। সো আরেকবার যদি আমি আপনাকে একটু ওভারভিউ দিই, আজকে আমরা হচ্ছে আমাদের গত ভিডিওতে ছিল লিস্ট এবং টাপল, যেখানে আমাদের লিস্টে ছিল হচ্ছে থার্ড ব্র্যাকেট, যে চিনার উপায় ছিল থার্ড ব্র্যাকেট, আর হচ্ছে টাপলে ছিল ফার্স্ট ব্র্যাকেট। আর আজকের হচ্ছে আমাদের ডিকশনারি এবং হচ্ছে সেট। ডিকশনারি হচ্ছে কি ভ্যালু পেয়ার ইয়ার। সো ডিকশনারি হচ্ছে আমরা এখানে হচ্ছে কালি ব্র্যাকেটের মাধ্যমে হচ্ছে আমরা ইউজ করি, সেটও সেম। সো ডিকশনারিতে হচ্ছে আমরা দেখা গেছে এখানে ভ্যালু অ্যাড করা, ভ্যালু আপডেট করা, ভ্যালু রিমুভ করা সবকিছুই করতে পারি, শুধু হচ্ছে কিটাকে চেঞ্জ করতে পারি না। আর ডিকশনারি যেটা, এখান থেকে হচ্ছে আমরা মেথডগুলো ইউজ করে আমাদের এলো কি, ভ্যালু, আইটেম এগুলো সব দেখতে পারি। আর সেটে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, ডিসকার্ড করতে পারি, তারপর হচ্ছে আপডেট করতে পারি। কিন্তু এখানে সেটে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে আইটেমগুলো, এই আইটেমগুলোকে বদলাতে পারি না, কিন্তু একাধিক ভ্যালু আমরা অ্যাড করতে পারি। যে নতুন আবার দেখা গেছে ওই আইটেমটাকে বদলাতে পারি না, কিন্তু দেখা গেছে ওই আইটেমটাকে ডিলিট করে পুনরায় হচ্ছে আবার দেখা গেছে নতুন ভাবে আবার অ্যাড করতে পারি। এটা হচ্ছে সেটের কাজ। তো সেট হচ্ছে আমাদের আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে সেট হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। মানে আমরা ডুপ্লিকেট ভ্যালু যখন আমরা ডেটা সায়েন্সে যখন আমরা ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করি, তখন আমরা সেটটা ইউজ করি। সো আর যখন ম্যাক্সিমাম হচ্ছে ডেটা সায়েন্সের জেসন ফাইল থাকে, তখন হচ্ছে কি ভ্যালু পেয়ার ম্যাক্সিমামই, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখা গেছে ডিকশনারিটা ইউজ করি। তো আমরা মিনি প্রজেক্টের মাধ্যমে দেখলাম যে কিভাবে সরাসরি হচ্ছে আপনার সেট ইউজ করতে পারি, কিভাবে সরাসরি হচ্ছে আমরা লিস্টটাকে সেটে কনভার্ট করতে পারি, তারপর আবার লিস্টে কনভার্ট করতে পারি। তো ডিকশনারি এবং সেট ভালোভাবে বুঝলে আপনি জেসন ডেটা নিয়ে কাজ করতে পারবেন খুব সহজে। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেটা স্ট্রাকচারের যে দুইটা পার্ট আমরা করলাম, পার্ট 1 এবং পার্ট 2, দুইটাকে হচ্ছে আমরা একটা ফার্স্টে হচ্ছে করছি লিস্ট এবং টাপল, আর হচ্ছে আজকে করলাম হচ্ছে আমরা ডিকশনারি এবং হচ্ছে সেট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে টাপল কি, লিস্ট কি, ডিকশনারি কি, সেট কি, এভাবে কিভাবে কাজ করে, কখন কাজ করে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপর যদি আপনাদের কোনো প্রকারের কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগছে। আর হচ্ছে নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা শিখবো হচ্ছে কন্ট্রোল ফ্লো, ইফিলস। ইফিলসের যেখানে আমরা আমাদের প্রোগ্রামকে সিদ্ধান্ত নিতে শেখাবো, বা আমাদের দেখা গেছে যে প্রোগ্রামটাকে আরেকটু আপগ্রেড করব। সো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।